হ্যালো প্রিয় বন্ধুরা, একজন রোহিঙ্গাকে নিয়ে পুরো বাংলাদেশের মানুষ কেন এত মাতামাতি করতেছে আজকের এই ভিডিওতে সেই জিনিসটি তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন আরাকানের রোহিঙ্গা জনগোষ্ঠীর সেনা প্রধান আতাউল্লাহ জননী নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের একটি স্পেশাল ইউনিট। তো বন্ধুরা, যিনি আমাদের পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে রক্ষক হিসেবে কাজ করেছেন বলে জানা গিয়েছে তিনি। তো বন্ধুরা, ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে তিনি নারায়ণগঞ্জে একটি ফ্ল্যাট বাসার 10 তলা থেকে গ্রেপ্তার হয়েছেন। তো বন্ধুরা, তিনি নারায়ণগঞ্জে গিয়েছিলেন মূলত তার চিকিৎসা করার জন্য। কিন্তু বন্ধুরা, দুঃখজনক হলেও সত্যি যে ডাক্তারের সময় বেঁধে দেওয়ার কারণে মূলত তাকে ওই জায়গায় কিছুদিন থাকতে হয়। তো বন্ধুরা, ইতিমধ্যে আপনাদের মনে অনেক প্রশ্ন জাগতেছে যে উনি কে, কি তার পরিচয়, এলোই বা সেই কোথা থেকে। তো বন্ধুরা, উনি হচ্ছে মায়ানমার থেকে পালিয়ে আসা 12 লক্ষ রোহিঙ্গাদের নেতা এবং তার রোহিঙ্গাদের সেনা প্রধানও বলা চলে। তো বন্ধুরা, কিছুদিন আগে ওনার একটি কথা চট্টগ্রাম অথবা বাংলাদেশে অনেক পরিমাণ ভাইরাল হয়েছিল। আমি এখন সেই কথাটি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। যদি আপনি চট্টগ্রামের হন তাহলে এই কথাটি বুঝবেন, যদি আউট ডিস্ট্রিক্টের হন তাহলে এই কথাটি না বুঝলেও আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। মগকল বাসা কমকল বাংলাদেশের কিছু কখন জায়গা লইরে আর কানুন মিলাই দিবানি কি গভর্নমেন্ট বানাইছো তোর দেশ বানাইছো তোর বানাইতো নদিয়ম বাংলাদেশের জায়গাটা কোনোদিন তোর হাসিল করতো নদিয়ম হেডে যাই আর বাংলা ডিফেন্স করিম বাংলা তো হচ্ছে আর তোর লড়াই করিম মনে রেখো বাংলাদেশের জমিন মারিয়ে তোর আর নিয়ে লইতো নদিয়ম বাংলাদেশের পাবলিকে আর বেশি মেহরবানি করছে আর কমরে বেশি মেহরবানি করছে ইনারা না হরাই অথবা তোরা হুঁশিয়ার যাবই যে দূর মাঝে তোরা স্টপ হয়ে যাবই নইলে তোমার হাসার নাশা করে ফেলাইম। তো প্রিয় বন্ধুরা, উনি ওনার ভাষায় বলেছেন, হে মগ জাতি, তোমরা তোমাদের দলবলকে নিয়ে আরাকানকে সাথে নিয়ে তোমরা যে গভর্নমেন্টটি তৈরি করতে চাইতেছো সেটা আমি কখনোই হতে দিব না। চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ এবং সেন্ট মার্টিন এই জায়গাগুলো নিয়ে ফেলানোর জন্য যে মায়ানমার যে চালটি চালছিল সেটা সে করতে দিবে না, এরকমটাই বলেছেন তার ভয়েসে। তো বন্ধুরা, এটার কারণ হচ্ছে তারা যখন 2017 সালে মায়ানমার থেকে পালিয়ে চলে আসে বাংলাদেশে, তখন কিন্তু বাংলাদেশের তবলিগ দল যেগুলো ছিল এগুলা তাদেরকে অনেক প্রকারভাবে হেল্প করেছেন। সে কারণে সেই কথাটাও উল্লেখ করেছেন ওই ভয়েস রেকর্ডিংয়ে। এই রোহিঙ্গাদের সেনা প্রধান বাংলাদেশের দুর্গম পাহাড় থেকে যদিও বা বাংলাদেশের হয়ে কাজ করলেও কিছু কিছু কাজ বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে করেছিল। সেই কারণে বাংলাদেশের ডিপার্টমেন্টের কাছে তিনি অনেকটাই দাগি আসামি অথবা শত্রু হয়ে গেছে। কিন্তু বন্ধুরা, আমাদের ডক্টর ইউনুস প্রায় 12-13 লাখ রোহিঙ্গাদেরকে আশ্বাস দিয়েছেন তাদের নেতাকে তারা ছেড়ে দিবেন।